আজ আমি এনেছি একটা স্ন্যাক্সের রেসিপি। তো তার জন্য আমি এখানে 1 কাপ আটা 1 কাপ ময়দা নিয়েছি, দিলাম কিছুটা নুন, দিলাম খানিকটা গুঁড়ো চিনি, দেব 2 চামচের মতন ময়ান, তো আমি ময়ানটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটা অল্প অল্প জল দিয়ে মেখে নেব, নর্মাল জল দিয়েই আমি এটা মেখে নেব। ডোটা আমি রেডি করে নিলাম। এখন আমি সামান্য একটু তেল হাতে নিয়ে একটু লাগিয়ে একটু রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঘুরে এলাম। আমি এখন দেখব ডোটা কতটা রেস্টে ছিল, কীরকম হলো। তো একদম ডোটা একদম পারফেক্ট, আমি এরকম নরম করেই মেখেছি। তো এটা থেকে আমি এখন গোলা বানিয়ে নেব। এরকম তো নিলাম দুটো ডিম দুটো ফাটিয়ে নেব। দিলাম পরিমাণ মতো নুন। তো ডিমটাকে আমি এখন ফেটিয়ে নেব। ডিমটাকে ফেটানো হয়ে গেছে। এখন দেব পেঁয়াজ কুচি, দেব ধনে পাতা, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। দিলাম খুব সামান্য পরিমাণে একটু ম্যাগি মশলা, একটু টেস্টটাকে বাড়ানোর জন্য একটু ম্যাগি মশলা দিলাম 1 চামচের মতো। তো গোলাগুলো করে নিলাম। এখন আমি কিছুটা শুকনো আটা দিয়ে আমি একটা রুটি বেলে নেব। তো এরকম একটা রুটি আমি বেলে নিলাম। এখন আমি যে ডিমের গোলাটা করেছি সেইটা এখন আমি এখানে দিয়ে দেব। সেই সাথে চারপাশে একটু তেল লাগিয়ে নেব, দিয়ে এপাশ থেকে একটা ভাঁজ দেব আর এপাশ থেকে আরেকটা ভাঁজ দেব, দিয়ে এইরকম করে মুড়ে দেব। তো এইরকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো সেই সাথে আমি তেলটাও বসিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। তো তেলটা হালকা গরম থাকতেই আমি এটা দিয়ে দিলাম। এখন আমি ভাজতে থাকবো। এরকমভাবে তেলটা একটু ওপরে তুলে তুলে দিয়ে আমি এটা ভাজতে থাকবো। একটা আমার ভাজা হয়ে গেছে, আমি এরকমভাবে বাকি সবগুলো ভেজে তুলে নেব। তো মিনি মোগলাই আমার কমপ্লিট হয়ে গেছে, আমি ভেজে তুলে নিলাম। এখন আমি দেখাচ্ছি এটা কতটা ক্রাঞ্চি হয়েছে, কতটা খাস্তা হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি। তো আমি একটু কেটে আপনাদের দেখালাম। এই যে বাইরেটা যেমন ক্রাঞ্চি হয়েছে, ভেতরটাও এরকম একদম জমে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে এই মিনি মোগলাই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে যদি আমার এই রেসিপিটা আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, যাতে নেক্সট নোটিফিকেশান আবার আপনাদের কাছে চলে যায়। তো আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।